ত্রিপুরা স্পেশাল এক্সিকিউটিভ চাকরি প্রার্থীরা আগামী 1 জুলাই 2025 পুলিশ হেডকোয়ার্টারের সামনে অবস্থান করেই ডেপুটেশন প্রদান করবেন তারা। এই সিদ্ধান্ত নিয়েছেন। আগামী 1 জুলাই কারা কারা যাচ্ছেন, কতজন হবে সেখানে? পরীক্ষা তো অনেকেই দিয়েছেন, কিন্তু আপনারা যাচ্ছেন কতজন? স্পেশাল এক্সিকিউটিভ প্রতি মুহূর্তে আলোচনা সমালোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে, কারণ রেজাল্ট তারা পাচ্ছেন না। দিনের পর দিন যাচ্ছে, বছর কেটে যাচ্ছে, কিন্তু রেজাল্ট আর হচ্ছে না। তাই স্পেশাল এক্সিকিউটিভ সিদ্ধান্ত নিয়েছে তারা আবারও সেই প্রোটেস্টে যাবে, ডেপুটেশন প্রদান করবে। তারা শান্তিপূর্ণ অবস্থান করেই তারা ডেপুটেশন প্রদান করবে পুলিশ হেডকোয়ার্টারে। ডিজি সাহেবের সঙ্গে দেখা করতেও চান তারা, কিন্তু দেখা করতে পারবেন কিনা, সেই সময় হবে কিনা, মাননীয় ডিজি মহাশয় তিনি সময় দিতে পারবেন কিনা, রাজ্যের গুরুত্বপূর্ণ বিষয়ে তিনি তার ব্যস্ততার মাঝে তাদেরকে সময় দিতে পারবেন কিনা, সেটা অন্য বিষয়। কিন্তু যে কর্মসূচি গ্রহণ করেছে স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা, সেখানে যাচ্ছেন কতজন, উপস্থিত থাকবেন কতজন, যাচ্ছেন কারা কারা? আপনারা যে নোটিশ জারি করেছেন সেখানে বলা হয়েছে যদি সঠিক রেজাল্ট কবে দেওয়া হবে, কবে ডেট দেবে, সম্পূর্ণভাবে যদি তাদেরকে জানানো না হয় তাহলে দিনভর অবস্থান করবে সেখানে। স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা কারা যাচ্ছেন, কতজন যাচ্ছেন? রাজ্য সরকার তো পজিটিভলি বলেছেন, মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা, যে রেজাল্ট অবশ্যই সময় হলে দেবে, রেজাল্ট খুব দ্রুত দেবে। তারা রেজাল্ট নিয়ে যেন স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা চিন্তা না করেন, স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা যেন হতাশ না হয়ে পড়েন, সোশ্যাল মিডিয়ায় যেন লেখালেখি তারা না করেন, অর্থাৎ লেখালেখি করতে হবে না, প্রোটেস্ট করতে হবে না। কিন্তু স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা ধৈর্যের বাঁধ ভেঙে তারা রাস্তায় নামছেন, অর্থাৎ পুলিশ হেডকোয়ার্টারের সামনে যাচ্ছেন তারা। আগামী দিনে তারা আগামী 1 জুলাই তারা শান্তিপূর্ণভাবে ডেপুটেশন প্রদান করছেন, সে বিষয়ে নিশ্চিত। অর্থাৎ আমরা বলছিলাম আপনারা কারা কারা যাচ্ছেন, আমরা একটু কমেন্টস বক্সে দেখতে চাই আপনারা কতজন যাচ্ছেন, কারা কারা যাচ্ছেন। কিন্তু আন্দোলনে যে সব কিছুর সমাধান সেটা নয়, প্রোটেস্টে যে সব কিছুর সমাধান সেটা হতে পারে না। কারণ মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা বলছেন কোনো ডেপুটেশন, আন্দোলন, প্রোটেস্ট, লেখালেখি কিছুই প্রয়োজন নেই। সময় হলে তিনি রেজাল্ট অবশ্যই প্রকাশ করবেন, চাকরি হবে স্বচ্ছতার মধ্য দিয়ে। কিন্তু আমরা দেখছি স্পেশাল এক্সিকিউটিভের চাকরি প্রার্থীরা তারা ধৈর্যের বাঁধ ভেঙে তারা রাস্তায় নেমেছেন, কারণ তাদেরকে অনেক অপেক্ষা করানো হয়েছে। তারা বলছেন আমরা আর অপেক্ষা করতে চাই না, আমাদেরকে একটা সঠিক নির্দেশ দিতে হবে, সঠিক বলতে হবে যে কবে রেজাল্ট দেওয়া হবে, তাহলে আমরা আর আন্দোলনও করব না, আমরা প্রোটেস্টও করব না, লেখালেখিও করব না, কিন্তু আমরা জানতে চাই কবে রেজাল্ট দেওয়া হবে। আমরা পুলিশ হেডকোয়ার্টারের সামনে আগামী 1 জুলাই যে প্রোটেস্ট করব, শান্তিপূর্ণ অবস্থান করে ডেপুটেশন প্রদান করব, আমাদের জানার ইচ্ছে কবে রেজাল্ট দেবে সেটা যেন আমাদেরকে জানিয়ে দেওয়া হয়। সেই আপডেট তারা দিয়েছেন, সেই নিউজ তারা প্রকাশ করেছেন, অর্থাৎ সেই জায়গায় তাদের নোটিশ প্রকাশ হয়েছে, আমরা জাস্ট তুলে ধরেছি। তো আমরা বলছিলাম আপনারা কারা কারা যাচ্ছেন, সেখানে কতজন উপস্থিত হবেন? পরীক্ষা তো অনেক দিয়েছেন, কতজন যাচ্ছেন আমরা একটু দেখি আপনাদের কমেন্টস বক্সে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক করুন এবং শেয়ার করুন। আমরাও চাই রেজাল্ট যেন অতি দ্রুত দিয়ে দেওয়া হয়।